জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করা ডক্টর ইউনূস। এছাড়াও তিনি সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গেও। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডক্টর ইউনূসের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বৈঠক করেন। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া এই বৈঠকে ডক্টর ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের সময়ে সব রকম নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। ডক্টর ইউনূস তার বক্তব্যে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে সরকারকে সফল হবার চেষ্টার দৃঢ়তার কথা বলেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপর বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করা, জনগণের স্বাধীনতা আরও বৃদ্ধি করা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও বাংলাদেশের তরুণদেরকে সহায়তা করার ব্যাপারে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ডক্টর ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক তুলে দেন। এ সময় কানাডা সরকারের প্রশংসা করে ডক্টর ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরও ভিসা দিতে অনুরোধ জানান। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে খুব ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সেদিন আরও কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এছাড়াও ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ ২০২৪-এর এক বৈঠকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে একই মঞ্চে দেখা যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গেও। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনূস। এছাড়াও ব্রাজিলের প্রধানমন্ত্রী লুইস ইনাসিও লুলা ডা সিলভা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক প্রমুখের সঙ্গেও ডক্টর ইউনূসের দেখা হয়েছে। এদিকে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি উপস্থিত ছিলেন। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমার প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করেন তারা। রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স করতে জাতিসংঘের মহাসচিবকে প্রস্তাবও দিয়েছেন ডক্টর ইউনূস।